শাহজাদপুরের আজকের এই মাহফিলের যারা এখন শুনছেন সবাই কেমন আছেন? আমি আজকে অবাক হয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। খুব অবাক হয়েছি এই জন্য, চটপটির দোকান আজকে আমার কাছে মনে হয়েছে যে অন্তত 10টা হবে, আরো বেশি হবে। আমি প্রথম মনে করছিলাম যে কি এইগুলা কিসের দোকান, এখন দেখি সব খালি চটপটি আর আচারের দোকান, এবং সেইখানে এত পরিমাণ ভিড় যেই ভাইরা যদি এই মাহফিলে চলে আসে আমার কাছে মনে হয় মাহফিলটা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ করি। এখন শীতটা কি বেশি লাগতেছে না কম লাগতেছে? মাশাআল্লাহ, আমার কাছেও শীত, যখন জাহাঙ্গীর ভাইকে নিয়ে বের হচ্ছিলাম দেখি যে শীতটা অনেক বেশি, কিন্তু এখন শীতটা অনেক মনে হচ্ছে একেবারেই কম। আমরা সবাই যারা নিজেদেরকে গুনাহগার বলে মনে করি, একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না, সবাই বসবো, দেখি কে কারে কত দ্রুত গুনাহমুক্ত করার জন্য বসতে পারেন দেখি। মাশাআল্লাহ, দেখেন ইয়ং জেনারেশন সবচেয়ে আগে বসছে, কিন্তু একটা গ্রুপ এখনো চিন্তা করছে না চটপটির দিকে যাই। মাশাআল্লাহ, এই তো সবাই আমরা বসে পড়ছি শুধু গুনাহ মাফের জন্য। যে এখন দোকানপাট সব বাদ দিয়ে দৌড়ায় চলে আসতে পারবেন যে আল্লাহ আমার গুনাহ মাফ লাগবে, এই লোকটা সফল হবে আল্লাহর কাছে। একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না, সব ভাইরা বসবো, একবারে নিয়ত নিয়ে বসবো যে আল্লাহ হুজুর বলছে যে আজকে গুনাহ মাফ হবে, আমিও তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আপনি গুনাহ মাফ করতে চান সবসময়। এই জন্য তো আমি আশা জাগিয়েছি। মাশাআল্লাহ, সবাই বসে পড়ছে। 3 জন যুবক এখনো পকেটে হাত দিয়ে চিন্তা করতেছে কিরে বসবি না যাবি। মাশাআল্লাহ, মাওলানা 2 জন, আমরা বসি, আমরা নিজেরা বড় গুনাহগার, আসলে আমি নিজে গুনাহগার। সবাই আমরা বসে পড়ি, আর টাকার যত গুনাটুনা আছে সব ভাই পিছনের দিকে নিয়ে গুনি। টাকার দিকে নজর গেলে মাহফিলের দিকে আর তাসির থাকে না। টাকা বড় খারাপ জিনিস, এজন্য আলহামদুলিল্লাহ টাকা টুকার চিন্তা সব বাদ দিয়ে মনে করি এই সময়টা আখিরাতের জন্য আমরা কোরবান করে ফেললাম। পারবো তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا يا ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله در فی شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دغار میں گلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ মুবারক আজকের এই মাহফিল দশম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ফকিরপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত তালিমুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে মুবারক আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুহাম্মদ আল মাহমুদ সাহেব খতিব ফকিরপাড়া জামে মসজিদ আমরা আজকের সভাপতি সম্মানিত খতিবের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন সিহা আফিয়া কাবিলিয়তের সাথে ওনাকে যেন কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন আজকের এই মাহফিলের আমার শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি ভাইয়ের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে পরিচয় হয়েছে একসাথে বসা ছিলাম ওনার বাসায় খেয়েছি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম MBA ফকিরপাড়ার সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী এলাকার সম্মানিত সুযোগ্য সন্তান তিনি ইন্না হাযাল ইনসান বুনিয়ান এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো আল্লাহ তাআলা ভাইকে দিয়ে অনেক কাজ করাচ্ছেন আল্লাহ যেন বটবৃক্ষ হিসাবে কবুল করে এই জনপদের খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন এই মাহফিলে আমার আগে যিনি এতক্ষণ কথা রেখেছেন কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই মুহতারামি ওয়া মুকাররমি হাবিবুনাল গালি জামিলুনা সফি হাফেজ মাওলানা মুফতি জামিল হোসেন সাহেব তিনিও শুধু ঢাকা থেকে এসে খুব চমৎকার কথাগুলো রেখেছেন টাকা তো আর মানুষে এমনে দেয় না আপনি ওনার হাতে যে আলহামদুলিল্লাহ ভাই টাকা দিয়েছেন 30,000 করে কত জানি দিয়েছেন ভাই মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আপনারা সবাই দিয়েছেন খুব সুন্দর করে উনি গুছিয়ে বলেছেন আপনারা দিয়েছেন আল্লাহ যেন এই সবটুকুন দিনের খিদমতের জন্য কবুল করে ভাইকে যেন হায়াত তৈয়বা দান করেন পড়েন আমিন
এই মাহফিল উপবিষ্ট হয়েছে সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করলেন। সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে আরো একটা বার জ্ঞাপন করতে চাই ইসলামের সর্বশ্রেষ্ঠতম অভিবাদন। এখন যদি আপনারা সালামের উত্তর নাও নেন তাহলে গুনাহ হবে না, কিন্তু তারপরেও নিয়েন, তাহলে অ্যাটেনশনটা আরো বাড়বে। মেহরবানি করে বাম দিকের কথা বন্ধ করতে হবে বাজান, আমি কথার ভিতরে আলোচনা করতে পারি না। মাশাআল্লাহ, দেখছেন এই তো সব কথা বন্ধ হয়ে গেছে। পিনপন নীরব ভাবে আমরা যেহেতু রাতের গভীর সময় আছি, এই টাইমে সচরাচর আমি মাহফিল শেষ করি। আর আজকে যেহেতু আমার একটু দেরিতে আজকে আমরা উঠলাম, খুব বেশি দেরি করব না, অল্প সময়, যেহেতু শীতের রাত। ও শীত নাই না? মাশাআল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবার সাথে যেইভাবে মাফলার, সোয়েটার, জ্যাকেট, আবার সাথে অনেকে কম্বলও নিয়ে আসছে। হুজুর যা করেন করেন, মাহফিলে বসে আজকে ওয়াজ শুনবো, শীত যা হয় হোক। কি বলেন ইনশাআল্লাহ? যুবকরা কিন্তু এই কথা বলতে নারাজ একেবারে। যুবকরা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? দেখি সবাই কারো একটা বার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার নিলেও কোনো অসুবিধা নেই, না নিলে গুনাহ হইতো না, কিন্তু তারপরও আপনারা নিছেন, কারণ সালাম আমাদের আখলাক। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা সালাম দিয়ে শুরু করলাম। তাকায় দেখেন যখন সালাম দিছেন, কত ভাই তাড়াতাড়ি বাদাম টাদাম সব নিয়ে মাহফিলের দিকে আসতেছে, তাড়াতাড়ি আসেন। এবার সবাই আল্লাহর প্রশংসা আদায় করে মহব্বতের সবটুকুন উজাড় করে দিই, দিলের সবটুকুন ভালোবাসা পেশ করে আল্লাহকে দেখাই, শক্তি দিয়ে, দিল দিয়ে, মহব্বত নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই মোটামুটি ব্রিজের আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সিরাজগঞ্জের আওয়াজ এত আস্তে হলে এটা তো মেনে নেওয়া যায় না। মোটাও তো কয় না। সিরাজগঞ্জের মানুষ তো এরকম না যে করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। এই দোলাসাপ মার্কার লোক সিরাজগঞ্জে একেবারেই নাই। এখনো সবাই ঠিক কয় না। ও হুজুর ঠিকঠাক বলবো কেমন, মাফলার দিয়ে তো আগেই সব পেঁচায় রাখছে। এবার সবাই একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখনকার আওয়াজ আর একটু আগের আওয়াজ সমান? আপনি বলেন সমান? এবার আসেন নবীজির নামে একটা লোকও বাদ থাকবো না, এই আশা নিয়ে আমরা বসছি। যতজন বসছেন আল্লাহর প্রশংসার পরে দোয়াটা গিয়ে জমিন আর আসমানের মাঝখানে এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। এরপরে যখন আল্লাহর নবীর নামে দরুদ পড়বেন, সঙ্গে সঙ্গে মালিক দোয়াগুলা কবুল করেন। মনের সব ভালোবাসা মিশ্রিত করে, যেই নবীকে জীবনে কোনোদিন দেখেন নাই, যেই নবীকে জীবনে কোনোদিন পান নাই, নবীজিও কোনোদিন আমাকে দেখে নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। জোরে সরে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমরা আশাবাদী যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। যতজন এই মাহফিলে বসলেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা
রিদান লিতালিবিল ইলম, আল্লাহর ফেরেশতারা এসে ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আপনি খেরের উপরে বসে আছেন, ঠান্ডা মাটির উপরে বসে আছেন, ফেরেশতারা ডানাগুলো বিছিয়ে দিয়েছে। প্রতিনিয়ত আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ কোরআন যারা শুনতে এসেছে গুনাহগুলা মাফ করে দাও। ফেরেশতাদের দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনারা কি খুশি না বেজার? এই মাহফিলে যারা আমরা বসছি, এই মাহফিল থেকে গুনাহ মাফ করায়নি, হিম্মত নিয়ে নামাজের প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাব, রাজি আছি ইনশাআল্লাহ? 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। মাশাআল্লাহ, মাত্র ছিল 16 বছর, যাদের এখনো হুঁশ হয় নাই 32 বছরে কি হুঁশ হবে? এবার আপনারা একটু বলেন, সিরাজগঞ্জের মানুষ চালাক চতুর না সহজ সরল? মাশাআল্লাহ, চালাক চতুর না? সব বাটপাররা চালাক হয়, তেলবাজরা চালাক হয়, জালেমরা চালাক হয়, মাজলুম সব বুঝেও কথা বলে না, সহজ সরল হয়। এই জন্য জান্নাতীদের বৈশিষ্ট্য হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত বোকা শোকা মানুষগুলাকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এই জন্য 16 বছর অনেকেই বলছে এদের কি কাজ কাম নাই, জেলে যাওয়া ছাড়া এদের কি কাজ কাম নাই? নিজের খায়া নিজের পড়া এরা কেন জেলে যাবে? ফাঁসির মঞ্চে কেন যাবে? রাষ্ট্রের কাছে কেন ক্ষমা চায় না? উত্তর হলো মুমিনরা গিররুন কারীম, সম্ভ্রান্ত হবে, সব বুঝুক, অতি চালাকের মতো মুনাফিকি করবে না। এজন্য ডেকে ডেকে সহজ সরলদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার সিরাজগঞ্জের লোকেরা কোন সহজ সরল না চালাক? সহজ সরল। এখন অনেকে যেমনে হাসি দিছে যে হুজুর আগে তো চালাক বলছিলাম, এখন দেখলাম পুরাটাই লস প্রজেক্ট। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন, আমরা কি চালাক চতুর হইতে চাই না একটু সহজ সরল হইতে চাই? এজন্য যাদেরকে রাজাকার বলে এতদিন গালি দেওয়া হয়েছে, সবগুলা লোক সহজ সরল। যারা দুষ্ট মুনাফিক বাটপার ছিল তারা গালি দিয়েছে ঠিক, দেশে তারা থাকতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ বুঝাই দিয়েছে অতি চালাকের গলায়, জোরে কোন, অতি চালাকের গলায় দড়ি। আজকের এই মাহফিলে আমরা আলোচনা করব সূরা ফুরকান থেকে। একটু আওয়াজ করে বলেন কোন সূরা? সূরা ফুরকান থেকে আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। খুব বেশি লম্বা নয়, কোরআনুল কারীমের 25 নং সূরা 28 নং আয়াত থেকে আজকে কথা বলবো। সূরাটার নাম সূরা ফুরকান। জোরে কোন কি? ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন নিজেই সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করেছে। বদরের যুদ্ধ সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করেছে। 5 আগস্টের বিজয়ের দিকে তাকায় দেখেন, এই বিজয় জালেমদেরকে চিহ্নিত করে বাড়ি পর্যন্ত পাঠায় দিয়েছে। এই সূরা ফুরকান থেকে আজকে একটা আয়াত নিয়ে কথা বলবো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেদিন লোকেরা আফসোস করবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে এই মানুষগুলারে কেন বন্ধু বানালাম না, ভালো মানুষগুলার সঙ্গে কেন চললাম না।
নামাজীদের সঙ্গে কেন হাঁটলাম না? জমিনে যারা দিন প্রতিষ্ঠা করবে তাদের সঙ্গে কেন গেলাম না? এই আফসোস মানুষ করবে। চক্ষু খোলা থাকতে না, চক্ষু বন্ধ হলে আফসোস করবে। সেদিন যিনি আফসোস করার পরে আফসোসের জবাব দিবেন না, তিনি কে? মানুষ 9টা আফসোস করবে মইরা যায়া। কোথায় গিয়া? মুখের ভিতরে যেদিন মাটি ঢুকবে সেদিন থেকে 9টা আফসোস হবে। জোরে বলেন কয়টা? আর জোরে। এই 9টা আজকে এখানে একটা একটা করে আমি মুখস্থ করাবো। একজন লোকেরও নড়াচড়া করার কোনো অথরিটি নেই। খুব বেশি লম্বা সময় না। এর মধ্যে দেখছি এই যে মাত্র কইলাম যে এদেরকে কেন বন্ধু বানাইলাম না, এর মধ্যে একজন বন্ধু বানানোর জন্য বন্ধুর কাছে চলে গেছে। অলরেডি গিয়ে দোস্তের কাছে বলছে, দোস্ত হুজুর মাত্রই বন্ধু বানানোর কথা বলছে। সেই দিন এমন কিছু মানুষ থাকবে আপনার পক্ষে বলবে, কানু ইউসাল্লুনা মানা, আয় আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়ে দিলেন। এই লোক আমার সঙ্গে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিছু ভুল ত্রুটির কারণে আযাবের মধ্যে পড়ে গেছে। আল্লাহ আপনি মাফ করে তারে জান্নাতি বানায় দেন। আল্লাহ সেদিন বন্ধুর সুপারিশ কবুল করবে। বন্ধুদের সুপারিশ কবুল করে ওই লোকটাকেও যিনি সামান্য শাস্তি দেওয়ার পরে মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি কি? দুনিয়াতে বন্ধু নির্বাচনে, নেতা নির্বাচনে, ইসলামী আন্দোলনের জন্য, জমিনে দিন কায়েমের জন্য 5টা বৈশিষ্ট্য দেখে নেতা বানাবেন। এমন নেতাদেরকে যিনি মানুষের খাদেম বানায় কবুল করবেন, তিনি কি? এবার সিরাজগঞ্জের ভাইদেরকে একটু আমি জিজ্ঞাসা করবো, এখানে এই ওয়াজ লাগে না, তারপরও আজকে একটু মনে করায় দেওয়ার জন্য, মাঝে মাঝে ভুলে যাইতো, এই জন্য যেন মনে থাকে, এই জন্য আজকে আমি বলবো। 1 নম্বরে নেতা বানাবেন ওই লোককে হুব্বুন নাস, যাকে মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে পিছনে পিছনে দোয়া করবে, আয় আল্লাহ আমার নেতার হায়াত বাড়ায় দেন, আমার নেতার আমল বাড়ায় দেন, আমার নেতাকে আরো যোগ্য বানায় দেন। মানুষ যাকে ভালোবাসবে, দোয়া করবে, আপনি বুঝবেন এই ভালোবাসা আরশে আজিম থেকে যিনি দিয়েছেন তিনি কি? শুধু আমি উদাহরণ দিই, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানায় ছিল। নাতি নাতনি সব ভুলে গিয়ে জালেমের রোশানলে পড়ে গিয়ে 13টা বছর জেলখানার ভিতরে ছিল। একবার যদি স্টেটমেন্ট দিতেন, জীবনে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর কোনদিন দিন প্রচারের কাজ করব না, ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো না, একটা স্টেটমেন্ট যদি উনি দিতেন, সারা জাতি ঘৃণা ভরে স্মরণ করত, জালেমদের রোশানল থেকে তিনি বের হতেন। কিন্তু ইমানদার মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলে? এই যে দেখেন সারিসা হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, উনার নাম কিন্তু জালেমরা মুছে দিতে পারে নাই। পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমরা বই লিখেছ, নাটক, সিনেমা, ড্রামা তৈরি করে রাজাকারের নাটক সাজিয়েছ, দিনের পর দিন রাজাকার বলে গালি দিয়েছ, প্রিয় আল্লামার নাম তোমরা মুছে দিতে পারো না। কি প্রমাণ হইল? প্রমাণ হইল জালেমের জুলুমে মোমেনের দাম কমে না, ঠিক কিনা বল? অথচ তাদের নেতাগুলা এমন নেতা, ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যেত আর বলতো, আল্লাহ আজকে যদি কোন রকম বাঁচায় দেন, মসজিদে 50টা টাকা দেব।
ঠিক তো কয় না? এরকম তাদের চেহারা ছিল। আলজামাহু শায়তান, দেখলে মনে হতো ঠোঁটে ঠোঁটে, চোখে চোখে, কথায় কথনে, বলনে চলনে পুরাপুরি শয়তান হেঁটে যাচ্ছে। ঠিক কিনা বল? রাসূলুল্লাহর হাদিস বললাম আমি। আপনার মনে একটু দুঃখ লাগতে পারে যে হুজুর এত কঠিন করে বলল। রাসূল নিজে বলছেন আলজামাহু শায়তান, যে লোক মিথ্যা প্রচার করে ওর চেহারাটা পুরা শয়তানের সঙ্গে মিলে যায়। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের দেশে একজন বিচারপতি ছিল। কিরকম বিচারপতি! বাপরে বাপ, মানুষ তারে কম আদর যত্ন করে নাই। সোহাগ ভালোবাসা দিয়ে কলা পাতার মধ্যে শোয়াই দিচ্ছে। এরপরে সিলেটে তাকে এমন মেহমানদারি করছে, আজিম মেহমানদারি, যেই মেহমানদারির বর্ণনা দিয়ে শেষ করার মতো নয়। আল্লাহ প্রমাণ করে দিল, যাকে আল্লাহ ভালোবেসে ফেলবে জিবরিলকে ডেকে বলবেন ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল তুমি ভালোবেসে ফেলো, আমি ভালোবাসছি। আসমানের ভিতরে ঘোষণা হয়ে যাবে, জমিনের ভিতরে ঘোষণা হয়ে যাবে, একজন একজন করে মানুষের কানে কানে যিনি ভালোবাসা ছড়ায় দিবেন তিনি কি? আপনি দেখেন প্রিয় আল্লামার নামটা কেমন করে মানুষ এখনো নিচ্ছে। আমাদের যাদেরকে শহীদ করা হয়েছে, ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, টেনে হিচড়ে নিতে হয় নাই, বীর দর্পে তারা গিয়েছে। ঠিক কিনা বলে? এটা প্রমাণ হয় এই ভালোবাসা আরশে আজিম থেকে আসছে। আরো আসতে কর। আপনারা ভালোবাসা নিবেন কি দুনিয়ার না আরশে আজিম থেকে? আরশে আজিমের ভালোবাসা পেতে হলে দুনিয়ার মানুষের ভালোবাসা লাগে। এই জন্য দুনিয়ার মানুষের ভালোবাসা যেই নেতা অর্জন করতে পেরেছে ওই নেতা দুনিয়া আখিরাতে সফল নেতা হবে। ঠিক কিনা বলে? হযরতে আবু বকর ছিল এমন নেতা। আবু বকর সাইয়্যিদুনা ওয়া আ'তাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল। আবু বকর ছিল আমার লিডার, মুক্ত করেছে হযরতে বিলালকে, তিনি আরেক লিডার। কেমন নেতা ছিলেন আবু বকর? আবু বকর হঠাৎ হঠাৎ কোথায় যেন চলে যায়, হযরত ওমর পিছু নিলেন। কোন জায়গায় যায় দেখা লাগবে, কারণ শাসনের ক্ষেত্রে শাসক হলেও প্রজারা ছাড় দেয় না। জোরে করে আল্লাহু আকবার। দেখতে হবে আবু বকর কোথায় যায়। পিছু নিয়ে নিয়ে দেখতেছে একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের ভিতরে আবু বকর খাবার টাবার নিয়ে ঢুকছে। হযরত ওমর নিজেকে লুকায় ফেলছে, দেখতে হবে কোথায় গেছে। হযরত ওমর সময় নিয়ে পিছু নিয়ে এবার খানিকটা সময় পরে নজর করে দেখে আবু বকর বের হয়েছে। যেই না মাত্র বের হয়েছে, এবার হযরতে ওমর লুকায় পড়েছে। আবু বকর চলে যাওয়ার পরে হযরত ওমর দরজায় গিয়ে নক করেছে। দরজা খুলে দিয়েছে একজন বৃদ্ধ নারী, জীর্ণ শীর্ণ ঘর থেকে বের হয়েছে। দুইটা চোখে দেখে না, অন্ধ নারী দরজা খুলে দিয়েছে। হযরত ওমর প্রশ্ন করলেন, আপনি কি তারে চেনেন? একটু আগে যিনি এসেছিল। বৃদ্ধা অন্ধ নারী জবাব দিল না, চিনি না, তবে অনেক ভালো মানুষ। আমার খাবার ফুরিয়ে গেলে খাবার তিনি নিজে নিয়ে আসেন, আমার কাজকর্মগুলা করে দিয়ে যান। হযরত ওমর কথাটা শোনা মাত্র আকাশের দিকে তাকায় চোখের পানিগুলা ছেড়ে দিলেন, কেঁদে দিয়ে আল্লাহকে বললেন আল্লাহ। হযরতে ওমর কেঁদে দিয়ে বললেন আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। আবু বকর নিজে খলিফা হয়ে সামান্য একটা ঘরের ভিতরে অন্ধ মহিলা কি খাবে তা দেখার জন্য আসে, কাজকর্মগুলা করে দিয়ে যায়।
আমার নেতা এমন নেতা ছিল, মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের নজিরের দিকে তাকায় দেখেন, শিল্প মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় পরিচালনা করেছে, কৃষি মন্ত্রণালয় পরিচালনা করেছে, যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, দুর্নীতি খুঁজে পায় না, মুক্তিযুদ্ধের স্লোগান যারা দিয়েছে, অনেকের দুর্নীতি এখন চোখের সামনে, ঠিক কিনা বলে। কানাডায় বিরাট বিরাট বাড়ি, তোষকের ভিতরে টাকা, বালিশের ভিতরে টাকা, জ্বালানা দিয়ে যদি টাকা কোন রকম এখন ফেলে দিতে পারে তাইলে বাঁচলো, ঠিক কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, দুনিয়ার জীবনে যদি এই জনগণ এই মানুষের ভালোবাসার জায়গা নিতে পারেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। এই হচ্ছে নেতার প্রথম কোয়ালিটি, মানুষের ভালোবাসা নিতে হবে। এখন আমাদের দেশে কিছু লোক এমন আছে বলে, হুজুর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, যা বলি সামনাসামনি বলি, আমার বাপরেও আমি ছাড়ি না। এই গুণটা আজকে থেকে বাদ দিবেন, এটা জায়েজ নেই। সামনাসামনি কাউকে আপনি লজ্জা দিতে পারবেন না। আদর ভালোবাসা দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা আলামত জানি শোনাবো? আরে না, আফসোস হচ্ছে 9টা। আর নেতা নির্বাচনে 5টা বিষয় আমরা দেখব। কয়টা? 5টার গেছে 1 নাম্বার, বাকি আছে ওয়াজ, কিন্তু একটাও বাদ দিব না ইনশাআল্লাহ। সময় অল্পের ভিতরে সবগুলো ওয়াজ করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলে মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বার মানুষের ভালোবাসা। জোরে কোন 1 নাম্বার কি? মানুষ যদি আপনার উপরে খুশি থাকে, থাক থাক বাজা, কথা বলা যাবে না, কথা বলা হারাম। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয়, মাশাআল্লাহ। এখন তো সাউন্ড আর অন্যরকম হয়ে গেছে, মাশাআল্লাহ। ও মনিটর কি এতক্ষণ বন্ধ ছিল নাকি? ও এই পাশেটা বন্ধ ছিল, এই জন্যই ওনারা একটু কথাবার্তা বলার সুযোগ পাইছিল তখন। এখন ওনাদের কান ঝালাপালা হয়ে যাবে, চিন্তা করবি এই সাইডে আর কারো বসাই দরকার নেই। এবার আপনারা সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন আর আমার বেশি কষ্ট হবে না, খুব অল্পতে কথা বললেই হয়ে যাবে। এতক্ষণ আমি একটু খুব শক্তি দিয়ে কথা বলা লাগছে। এবার বলেন তো, মানুষের ভালোবাসা আজকে থেকে নিবেন, যখন নিবেন তখনই বুঝবেন যিনি আপনারে ভালোবাসে তিনি কে। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, হুব্বু তাআল্লুমিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন নিজে তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াত শিখবেন, এই কোরআন নিয়ে গবেষণা করবেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এই কোরআন শুনবেন, নিশ্চিতভাবে বুঝবেন এমন নেতাকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে। এবার যদি আমি প্রশ্ন করি, 53 বছর চলে গেল, কোরআন দিয়ে রাষ্ট্রটা কি চলছে? আওয়াজ করে বলেন, চলছে? 53টা বছরে অনেক কিছু পেলাম, এমন লোকদেরকেও পেলাম যেই লোকেরা বিনা ভোটে সব সময় নির্বাচিত হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ভোট নিয়ে যদি বাংলাদেশের ভিতরে একবারের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, কোরআনকে যদি অন্তত শক্তিশালী বানাতে পারেন, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের মানচিত্রের পরিবর্তন যিনি ঘটায় দিবেন তিনি কে? আসতেছে সেই দিন ইনশাআল্লাহ। কম এই পৃথিবীতে 5টা শাসন চলবে। কটা? আর একটু জোরে কম। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু তাআলা আন তাকুন। একটা শাসন চলবে নবুয়তের,
আমার নবী পৃথিবী থেকে চলে গেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোন দিনের জন্য নবী আসবে না। তার মানে কেউ নবী দাবি করলে ওইটা কাফের, বন্ড কাদিয়ানির মতো, তার সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলে? এই নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, এখন আর কেউ নবী হতে পারবে না। একটা শাসন শেষ। 2 নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া। এই পৃথিবীতে নবীর পরে খিলাফত আসবে, আল্লাহর নবীর পথ পন্থা অনুযায়ী খিলাফত পরিচালিত হবে। এই পৃথিবীতে খিলাফত আসছিল, কতদিন চলছে? 32 বছর 6 মাস। সবাই বলেন, আওয়াজ করে বলেন, কয় মাস? 32 বছর 6 মাস এই পৃথিবীর ভিতরে খেলাফত ছিল। দ্বিতীয় শাসন খেলাফতের শাসন। এই খেলাফত শেষ হয়ে গেল। 3 নাম্বার শাসন পৃথিবীর ভিতরে, সুম্মা তাকুনু মুলকান আদদান। এই পৃথিবীর ভিতরে রাজা বাদশাহ শাসন আসবে, রাজার ছেলে রাজা হবে। উমাবি শাসন থেকে শুরু করে, আব্বাসী খিলাফত থেকে শুরু করে, অটোমান সম্রাটদের খিলাফত থেকে শুরু করে, ইউরোপের লম্বা সময় মুসলমানদের শাসনের দিকে তাকায় দেখেন, রাজার ছেলে রাজা হয়ে যাবে। এই শাসন চলবে, আল্লাহর নবী বলে গেছেন, 1000 বছর ধরে চলল। এই শাসন শেষ হয়ে গেছে। এরপরে নবীজি বললেন আরেকটা শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান। সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকরা আসবে, জুলুম নির্যাতন করবে, অন্যায়ভাবে আলেমদেরকে জুলুম করে নিঃশেষ করতে যাবে, কোরআনকে তারা নিষিদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক কিনা বলে? শুধু আমার দেশের কথা বলছি না, উজবেকিস্তান আমি নিজে সফর করছি, আমি নিজের চোখে উজবেকিস্তান গিয়ে প্রত্যক্ষদর্শী। আমি সেখানে গিয়ে আমি দেখছি উজবেকিস্তানের ভিতরে পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল। শাসক কিন্তু মুসলমান ছিল, নামে মুসলমান নাকি। মাটির নিচে কোরআনকে তারা পুঁতে রেখেছে, মাটির নিচে কোরআনকে তারা পুঁথিত করে রেখেছে শুধু শাসকের ভয়ে। আপনি তাকায় দেখেন, আজকের পৃথিবীর ভিতরে, চীনের ভিতরে আমাদের 5000 মসজিদ চীনের লোকেরা দখল করে নি। উইগুরের মুসলমানদের কিডনি কেটে নিয়ে নিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে নিয়ে নিচ্ছে, মুসলমানদের চোখ উপড়ে ফেলতেছে। 5000 মসজিদ দখল করে ডান্স ক্লাব তারা বানিয়ে দিয়েছে, মদের বার বানিয়ে দিয়েছে। এখনো মুসলমান যদি নামাজ না পড়েন, আল্লাহর বিধানের দিকে না আসেন, অচিরেই যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? আমার দিকে এবার নজর দিয়ে কন্ত দেখি। শাসনের কথা বললাম, 4 নাম্বার, এই পৃথিবীর ভিতরে শাসন চলবে, জালেমের শাসন, স্বৈরা শাসন, জুলুম নির্যাতন এত চলবে, ত্রাহি ত্রাহি করবে সারা দুনিয়ার ভিতরে। ঠিক কিনা বলে? আপনি সৌদি আরবের ভিতরে তাকায় দেখেন, মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে আলেম, খুতবা থেকে আলেমকে টেনে হিসড়ে নিয়ে গেছে। মাশাআল্লাহ, 2 জন যুবক বসলে আমরা খুশি হব। মাশাআল্লাহ, বসেন দেখি কি আগে বসে। মাশাআল্লাহ, এই তো সুন্দর। যুবকরা চলে গেলে এই ওয়াজ আমি শোনাবো কারে? কর এই দুঃখ বলবো কারে? সারা দুনিয়া আজকে মুসলমানদের জন্য তৈরি হচ্ছে, যুবকরা তাকায় থাকেন। কেমনে যুবকদের জন্য তৈরি হচ্ছে আজকে আপনাদের হাতে আমি উঠাই দিতে চাই।
এই মাহফিল থেকে একটু শোনেন, সামনের পৃথিবী যে আমাদের, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। সামনের পৃথিবী আমাদের। নাসার বিজ্ঞানীরা অলরেডি বলছে সূর্য পশ্চিমে উঠবে। এটা আমি হুজুরের কথা নয়, নাসার বিজ্ঞানীরা বলছে সূর্য পশ্চিমে উঠবে। ঠিক তো কইছে একজনে, এবার সবাই মিলে কম। এতদিন আমরা বলছি যে কিয়ামতের আগে সূর্য পশ্চিমে উঠবে, এটা কিন্তু ছোট আলামত নয়। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। কয়টা? এই 10টা আলামতের একটা আলামত সূর্য পশ্চিমে উঠবে। এখন এইটাকে এত রং লাগিয়ে নাসার বিজ্ঞানীরা বলছে কেন? কারণ সবাই এখন বুঝে ফেলেছে কিয়ামতের সময় সন্নিকটে। ছোট আলামত গুলা সব চলে আসছে। এই পৃথিবীর সামনের দিনের জন্য স্বৈরা শাসন মুক্ত হবে। আল্লাহ নবী 5 নম্বরে বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী পথ করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কালেমার পতাকা উড্ডীন হবে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? হিম্মত নিয়ে বলেন, যদি এই জায়গায় আমাদেরকে জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে রাজি? এই পৃথিবীর ভিতরে মালহামা হবে, বড় বড় সংঘর্ষ আসবে। আজকেই পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় দেখে, যেই ল্যাঙ্গুয়েজে তারা আমাদেরকে কথা শোনায়, তাদেরকে আমরা প্রভু বানায় দেই না। এই মাটির 1/2 ইঞ্চি জমি কাউকে আমরা দিয়ে দিব না। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা বসছি, সামনের দুনিয়া হাদিস বলছে আমাদের। জোরে কোন কাদের? আওয়াজ করে বলেন কাদের? সামনের দুনিয়া আমাদের। আলামত গুলো একটু মিলে নেন। আল্লাহর নবী বলেন এমন সময় আসবে, এমন সময় আসবে হাত্তা তাত্তারিবা লিয়াতু নিসাই দাউসিন কালজুল খালাসা। জিল খালাসা নামক মেলার ভিতরে নারীরা গিয়ে যেইভাবে কোমর দুলায় নাচত, এমন সময় মুসলমানের ভিতরে আসবে, মুসলমানের মেয়েরা কোমর দোলায়া দোলায়া নাচবে। ঠিক কিনা বলে? কি ঠিক? একটু শুধু আপনি হিসাব মিলিয়ে নেন, সিরাজগঞ্জের মাটির ভিতরে 30 বছর আগে, বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 30 বছর আগে যদি কোনো একটা স্কুলের ভিতরে, কোন অনুষ্ঠানের ভিতরে কোন স্যার যদি কারো মেয়েকে দিয়া রূপবানে নাচে কোমর দোলায়া, এইরকম কোন গানের যদি সঙ্গে যদি নাচাইতো কোনো মেয়েকে, ওই টিচারকে বিচারের জন্য দাঁড় করাতো। কেন আমার মেয়েকে আপনি নাচের জন্য দাঁড় করালেন? ঠিক কিনা বলেন? আর 30 বছর পরের চিত্র হচ্ছেই বাপ নিজে এখন নাচের ড্রেস কিনে দিচ্ছে, নাচের টিচার বাপ বেতন দিয়ে রেখে দিচ্ছে। মা, তোমার কাজ হচ্ছে তুমি নাচো, তুমি গাও, তুমি নিজ শক্তিতে জ্বলে উঠো। ঠিক কিনা বলে? নারীদেরকে এমন ভাবে সাজানো হয়েছে, সারা দুনিয়া নারীদেরকে পণ্য বানিয়েছে। আজকে পরিষ্কার বলতে চাই, ইসলাম আসলে নারীদেরকে সম্মানের জায়গায় বসাবে। ঠিক কিনা বলে? এজন্য যারা আমার সামনে বসছেন, হিসাব করেন, আপনি যদি দিনের পক্ষে না থাকেন, দিনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। আগামী দিন ইসলাম প্রতিষ্ঠা হবেই। হয়তো আপনি আসেন নাই, এতে কিচ্ছু যায় আসবে না। ঠিক কিনা বলেন? আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, হাসানুন সহিহ এই হাদিস। এই হাদিসের সত্যতা মিসদাক অনুযায়ী এই জমিনের ভিতরে দিন কায়েম হবে। আপনি যদি পিছায় থাকেন, আপনি পিছায় থাকলেন, দিনের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। ঠিক কিনা বলেন? এবার মিলায় নেন প্রিয় ভাইরা আমার। এই পৃথিবীর ভিতরে আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, এমন সময় আসবে
অধিকাংশ নেতা হবে ফাসিক, ফাসিক মুনাফিক গুলা নেতা হবে। আজও তাকায় দেখেন ফাসিক মুনাফিকরাই নেতা হচ্ছে, ঠিক কিনা বলে? সব রাসূলের কথাগুলো মিলে যাচ্ছে। রাসূল বলছেন এমন সময় আসবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য আসবে না। সিরাজগঞ্জে কি রকম মানুষ আছে? আরে কথা কয় না, আছে। এরপরে দেখবেন এমন সময় আসবে এই পৃথিবীতে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়া মাথা নত করবে। এখনকার পূজাগুলাতেও 60% মুসলমানের ছেলে নাচ গানের জন্য পূজার দিকে চলে যায়, ঠিক কিনা বলে? একটু নাড়ু খাওয়ার জন্য, একটু আনন্দ করার জন্য মুসলমানের ছেলে পূজার মধ্যে যায়। রাসূলুল্লাহ বলে গেলেন এটা কিয়ামতের ছোট আলামত, সব আলামত গুলা চোখের সামনে। আর এখন আমাদের সামনে বড় যে আলামত, সূর্য পশ্চিমে উঠবে, এই আলামত ছোট আলামতের পরে 10টা বড় আলামতের একটি। এই আলামত যদি আপনার চোখে আপনি দেখে ফেলেন, বিজ্ঞান যেমনটা বলছে যদি সত্য হয়ে যায়, তাওবা কবুল হবে না। আল্লাহ পাক বড় কোন আলামত বিশেষ করে তাওবা কবুল হবে না যেই সময়ে, এমন সময়ে মুমিনদেরকে আল্লাহ রাখবেন না। এর আগে ইয়ামান থেকে একটা বাতাস আসবে, মুমিনরা সব মারা যাবে, মুমিনরা চলে যাবে, আর কাফেরদের উপরে যিনি কিয়ামত সংগঠিত করে দিবেন তিনি কে? এখন আমি তো আজকেও মারা যেতে পারি, এই মুহূর্তে। আরে কথা কয় না, এই মুহূর্তে সন্দেহ আছে? সিরাজগঞ্জ মানুষের যে কলিজা, এই জন্য নাটা ঠিকভাবে কয় না, সন্দেহ আছে? এবার একটু চিন্তা করেন, এখন যদি আপনি মরে যান, মান মাতা কামাত কিয়ামাতুহু, এখন যদি আপনি মারা যান, কিয়ামত আপনার উপরে শুরু হয়ে গেছে। কিয়ামত আপনার উপরে শুরু হয়ে গেছে। এই জন্য আজকে থেকে নিয়ত নেন, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যা লাগে আমি করব। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু, এই কোরআন ধনী, ধনী কোরআনের কাছে যারা আসবে সব মানুষগুলাকেও যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আমাদের দেশ যদি সত্যিকারের স্বাবলম্বী হতে চায়, ইস্টাবলিশ হতে চায়, ডিজিটাল বানাতে চান, অন্য কোন মাধ্যমে হবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালান, কসম আল্লাহর দেশের উন্নয়ন হবে, ঠিক কিনা বলে? এবার আসেন 3 নম্বর নেতার কোয়ালিটি বলি। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র আধা ঘন্টা, না আধা ঘন্টার ভিতরে আমি সব বলবো, আপনারা দেখেন ইনশাআল্লাহ। তবে আধা ঘন্টা যেইভাবে আপনারা এখন মনোযোগ নিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। একজন মুরব্বীর দিকে আমি তাকাইছিলাম, যে মুরব্বী মনে হয় এই যে যাচ্ছে আর আসবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুরব্বী চলে আসছে মানে মাহফিলটা মাকবুল। এর মানে হচ্ছে উনি একটু হাজতের জন্য গেছিল, আবার সাথে সাথে চলে আসছে। লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকায় বলেন, নেতার 1 নাম্বার বৈশিষ্ট্য হবে মানুষের মন যে নেতা জয় করতে পারবে সে আমার নেতা, ঠিক কিনা বলে? 2 নম্বরে কোরআন লাগবে, 3 নম্বরে ইত্তেবাউস সুন্নাহ, নেতার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত লাগবে। যার ভিতরে সুন্নত নাই, নবীর আদর্শ নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না। স্লোগান দেন কি? নেতা তোমার ভয় নাই। এই সমস্ত স্লোগান দিবে না? কি পাইছেন নাকি? কিছুদিন পরে নেতারে গিয়া বলে, নেতা ওই যে বাজার কমিটির পদটা যদি আমার একটু দিতেন।
অটো শ্রমিক এদের যদি একটা পদ আমারে দিতেন, নেতাকে দৌড় ব্যাক করে, এটা তো 2 লাখ টাকা বিক্রি করছি। দৌড়, এতদিন স্লোগান দিলাম নেতা তোমার ভয় নাই, আর এখন 2 লাখ টাকা আপনি বিক্রি করছেন। তো নেতা সামনাসামনি তো কিছু বলতে পারে না, একটুখানি দূরে গিয়া বলে নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এই সমস্ত শুধুমাত্র পদের লোভে একটা পদ পাবেন, এই জন্য যারা রাজনীতি করেন, আল্লাহর কসম সময় এসেছে ফিরে আসার। সহিহ বুখারী মুসলিমের হাদিস শুনেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আল্লাহ তাকাবেনও না। আল্লাহ যদি সেদিন না তাকান, বাঁচার মতো কোনো উপায় নাই। কোন লোকের দিকে তাকাবেন না? রাজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজনকে বলছে নেতা আপনার সঙ্গে আছি। নবীজি তারপরেই বলে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যখন পদ পদবি দেওয়া হয় নাই, কোন পদের জন্য যারা দল করে, পদ যখন পান নাই, নেতার দরকার নাই, এমন স্লোগান যখন আপনি দিলেন, পরিষ্কার ভাবে বুঝে নিবেন এমন মানুষকে দিকে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? তা আপনারা এগুলা করবেন আর কত বছর? 53 বছর তো শেষ করছেন এগুলা করে। সব বাদ দিয়ে একা একাকার হয়ে কোরআনের জন্য আসে। এটা রাজনৈতিক কথা না, এটা কোরআনের কথা, এটা আমার ইমানের ইমান দীপ্ত কথা, ঠিক কিনা বলেন? আপনি কি আমার সাথে একমত? আর একমত যদি না হন, তাহলে রাসূলুল্লাহর কথার সাথে যদি আপনি একমত না হন, আপনার ইমান কদ্দুর আছে আপনি নিজে জিজ্ঞাসা করেন নিজের। এবার আসেন প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার যেই বৈশিষ্ট্য দেখা লাগবে, আল ইবতিলা। যেই নেতা পরীক্ষায় পড়ে ইমান বিক্রি করে না, সেই নেতা আমার নেতা। আমরা দেখেছি জেলখানায় গিয়েছে, হাত নাড়িয়ে হাসি মুখে কথা বলেছে। প্রিয় আল্লামা দিনের পর দিন জেল খেটেছে, ঠোঁটের মধ্যে জান্নাতি হাসি ছিল। যতজনকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার আগে মীর কাসেম আলী আলাইহির রহমান স্পষ্ট বলেছে 3 ঘন্টা আছে, 2 ঘন্টা ঘুমায় নেই, তারপরে আমাকে ডাকটা দিও। যারা এইভাবে অকাতরে ফাঁসির মঞ্চে গিয়েছে, আল্লাহর কাছে শাহাদত কামনা করি এবং আমরা বিশ্বাস করি এই কোরবানি ত্যাগ তিতিক্ষা বৃথা যাবে না। এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে গাছের ভিতরে পানি ডাললে গাছ যেমন বড় হয়, এই জমিনে দিনও বিজয়ী হয়ে বড় হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন 5 নাম্বার। কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ সবার আছে? লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে একটু তাকান। কত নাম্বার? এই 4টা বললাম, 4টা একটু মিলাই দেখেন। আমি কিন্তু কারো নামটা কিচ্ছু বলিনি, আমি শুধু ফর্মুলা বললাম, আপনি একটু শুধু মিলাই মিলাই দেখেন। 5 নম্বরে আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, নবী বুঝবো কেমনে লোকটারে আল্লাহ ভালোবাসছে, বুঝবো কেমনে? আল্লাহ নবী বলেন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে, ইন্তেকালের পূর্বে নামাজের সিজদার ভিতরে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতেছে, রোজা মুখে আছে, ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়েছে, দিনের পথে বয়ান করতেছে, ওয়াজ করতেছে, নসিহত করতেছে। মদিনাতুল মুনাওয়ারায় মারা গেছে, ইমানের পথে বলিয়াদ থেকে
বিছানায় শুয়ে মারা গেছে, এই সব লোকদেরকে বুঝে নিবেন যিনি পছন্দ করে ফেলেছে তিনি কে। আর কতগুলার মৃত্যু হয় ডক 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 করতে করতে। আবার কতজনের মৃত্যু হয় স্পষ্ট যারা বলে জয় বাংলা বলতে বলতে মরব। আরে কথা কয় না? মাশাআল্লাহ, যুবকরা কি কও? কি ঠিক? জয় বাংলা করতে করতে মরবি না? এটা ঠিক না? না না, কোন পন্থী টন্থী করেন না। এরা এটারে ধর্ম বানায় নিছে। ধর্ম ধর্ম আমরা কিসের পন্থী কর্মে? পন্থী তো বহু দূরের কথা, এরা ডাইরেক্ট ধর্ম বানায় নিছে। আমরা যেমন কালেমা পড়তে পড়তে মুসলমানদের কালেমা নিয়ে মরতে চায়, তারা জয় বাংলা নিয়ে মরতে চায়। ঠিক কিনা? তাহলে আমরা কি বলে মরতে চাই? আমি খালি দেখি এখন জয় বাংলা কয় কে। তাহলে কি বলে মরতে চাই? ঢাকায় ওনারা অনুষ্ঠান ডাকছিল, ডাকার পরে একজন গেছে, যাওয়ার পরে কয়জন মিলা ধরছে, সে নিয়ত করছে যে আজকে সহজে শর্টকাটে নেতা হয়ে যায়। তারে যখন ধরছে সে বলতেছে জয় বাংলা বলবো, মরে গেলেও জয় বাংলা। পরে তারে বেশি না ৩-৪টা থাপ্পড় দিছে কয়েকজনে মিলে। আস্তে আস্তে একটু ছোট, সকালবেলা নাস্তার ভিতরে যেমন ডিম পোচার একটুখানি রুটি, এরকম ২-১টা থাপ্পড় টাপ্পড় দিছে নাস্তা আর কি। এই ২-১টা নাস্তা খাওয়ার পরে সে কইতেছে ভাই আমার ভুল হয়েছে। কি হয়েছে? আমার চরম ভুল হয়েছে, আমি আর এই ভুল করতে চাই না। আমার চরম ভুল হয়েছে, আমি বিদেশ থেকে আসছি, আমি কিছু বুঝি নাই, বলে ফেলছি, আমারে মাফ করে দেন। তো তোর জয় বাংলা গেল কই? আজকের মাহফিল থেকে পরিষ্কার আমরা বলি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে চাই। ঠিক কিনা বলে? এই মাহফিলের ভিতরে এবার বসে আমার সঙ্গে বলেন, মরার পরে এবার আফসোস হবে কয়টা? আরে কথা কয় না? ১ নাম্বার আফসোস করবে, মাশাআল্লাহ দিলের টানে আপনারা বসে আছেন। এই যে এক একটা কথা নতুন নতুন যদি শুনে থাকেন, ১০০০ রাকাতের চাইতে বেশি সওয়াব হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। নতুন যদি কোনো কথা আমার মতো নালায়েকের কাছ থেকে শুনেন, যেটা আগে শোনেন নাই, আগে জানতেন না, এমন কথা যদি শুনেন, প্রত্যেকটা শিখার মধ্য দিয়ে ১০০০ রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এইরকম সওয়াব থেকে শয়তান আপনারা মাহরুম বানায় মোনাজাতের আগে উঠায় নেবে। আমি দেখতে পাচ্ছি খুব মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। বলেন আফসোস কয়টা? তাহলে শয়তানের অপবিত্র গালে আরেকটা বার চপেটাঘাত করে বলেন আল্লাহু আকবার। ১ নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ১ নাম্বার আফসোস, আহারে যদি মাটি হয়ে যেতাম। কি হইতাম? ১ নাম্বার আফসোস কি? কোন কি মাটি হওয়া কি সম্ভব? মাটির উপরে যারা অহংকার করবে, মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। এই দৃশ্য আমরা কেউ দেখি নাই। নবীজিকে আল্লাহ মাঝে মাঝে দেখিয়েছেন। আল্লাহর নবী যখনই দেখতেন, 2টা চোখ বেয়ে, গাল বেয়ে মুবারক চোখের পানি দিয়া দাড়ি গুলা ভিজে যেত। টপ টপ করে কান্না জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়ত। শুধুমাত্র নবী কাঁদতেন, এত কষ্টের শাস্তি। আজকে যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, পাশেই যেই কবরে বাপকে শোয়া দিয়ে আসলেন,
আপনি তো ছেলে, বাপের কবরের দিকে তাকাছিলেন আর মনে হয়েছিল যেই দিন কবরে আপনি নামলেন সবাই উঠে গেছে, সন্তান উঠতে বড় দেরি করতেছে, তাকায় আছে বাপের চেহারার দিকে। আহারে আব্বারে আজকে কাফনের কাপড় দিয়া মাটির ভিতরে শোয়া দিলাম, একটু পরে মনকে মন মাটি আব্বা শরীরের উপরে পড়বে, আর কোন দিনের জন্য আব্বা আব্বা বলে কাউকে পাওয়া যাবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি মাটি হয়ে যেতে পারতাম। কবরের ভিতরেই বেঁধে ফেলা হবে। অন্ধ ফেরেশতা এসে বেনামাজীদেরকে চতুর্দিক থেকে এত জোরে জোরে পিটাবে লোহার হাতুড়ি দিয়ে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি চিৎকার মারবে, কুল কায়নাত সবাই তার চিৎকার শুনবে। সিরাজগঞ্জের ভাইয়েরা ভালো বুঝার কথা, অনেক কবরের সামনে দেখবেন গরু বেঁধে রেখেছে, ছটফট করে গরু ছিঁড়ে চলে আসছে। এমন দৃশ্য আপনারা দেখছেন কিনা? তার মানে বোঝা যায় দুইটা সৃষ্টি শুনে না, ইল্লা সাকালাইন, একটা সৃষ্টির নাম মানুষ, আর আরেকটা সৃষ্টির নাম হলো জিন। আজকে থেকে যদি মানুষের মতো মানুষ হতে পারেন, মায়ের পেট থেকে দুনিয়া আসলেন, মায়ের পেটে আল্লাহ এক নার থেকে খাইয়েছে, এক নার দুনিয়া আসার পরে কাটা হয়ে গেছে, মায়ের দুই বুক থেকে আল্লাহ খাবার দিলেন, এক আল্লাহ ডাবল বানায় দিলেন। আবার আপনি দুনিয়ার ভিতরে হামালাতুম উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর মায়ের দুধ খেলেন। এরপরে আল্লাহ পাক মায়ের দুধ যখন বন্ধ হয়ে গেছে, 4 রকমের খাবার দিলেন, প্রোটিন দিলেন, আমিষ দিলেন, ভিটামিন দিলেন, শর্করা দিলেন। এক আল্লাহ ডাবল বানায় 2 বানালেন, 2 বন্ধ হলো 4 বানায় দিলেন। আর যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, 4 যেদিন বন্ধ হয়ে যাবে, আমিষ আর খেতে পারবেন না। রুহু চলে যাওয়ার পরে প্রোটিন আর খাওয়া যাবে না, শর্করা খাওয়া যাবে না, ভিটামিন খাওয়া যাবে না, কবরে শুয়ে যাবেন। আর তো জান্নাতের দরজা খুলে কবরের ভিতরে আল্লাহ নিয়ামত পৌঁছায় দিবেন। যতজন আমার সামনে বসছেন, কবর দেখে নিজের সোজা বানায় নিয়ে, বাপের কবরের সামনে দিয়ে যাওয়ার সময় সোজা হয়ে চলে মনে মনে দেখে মনে করে না, হারে এই কবরই তো বাপরে শোয়া দিয়ে গেছে, মারে শোয়া দিয়ে গেলাম। মায়ের চাঁদ মাখা মুখ সন্তান দেখে দেখে ফিরেছে, আর মনে মনে চিন্তা করেছে, মা আর কোনো দিনের জন্য তোমারে পাবো না। আজকেও আমি আসার সময় মায়ের কাছ থেকে বারবার দোয়া চেয়েছি, বাপের কাছ থেকে দোয়া চেয়েছি, আমার সন্তানের মাথায় হাত বুলায় দিয়েছি। দুনিয়ার জীবনটা এমন, কে কার আগে যাব, কে আগে যাবে, কে পড়ে যাবে, একমাত্র যিনি জানেন তিনি কে। এজন্য হযরত আলী কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী রে তোমার জায়গা হবে কবরের মাটির নিচে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে?
হযরত ওসমান কবরের মাটি দেখলে বেহুশের মতো হয়ে যেতেন। আহারে কবর, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। মনোযোগ আছে তো সবার? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এক নাম্বার আফসোস, যাহারে যদি মাটি হয়ে যেতে পারতাম। এবার 2 নাম্বার আফসোস, জোরে কোন কয় নাম্বার? 2 নাম্বার আফসোস হলো ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি আখিরাতের জন্য কিছু পাঠায় রাখতে পারতাম। মসজিদের মধ্যে দান করেছিলেন, নামাজের সময় নামাজে গিয়েছিলেন, সদকায়ে জারিয়া রেখে গেলেন, ইলম রেখে গেলেন, নেককার সন্তান রেখে গেলেন। কবরের ভিতরে বসে বসে পাবেন, যিনি কবরের ভিতরে সন্তানদের দ্বারা পৌঁছায় দিবেন তিনি কে? 2 নাম্বার আফসোস করবে, যদি কিছু রাইখে আসতে পারতাম। আজকেও যারা রাখছেন, এই মাহফিলে বসছেন, এগুলা রাখতেছেন আখিরাতের জন্য। আর যারা গান বাজনায় গেছে, কথা কথা, যারা মাহফিলে আসছে সমান, এটা আখিরাতের জন্য রয়ে গেছে। ওইটাও আখিরাতের জন্য রয়ে গেছে, তবে পিটানোর জন্য। ঠিক কিনা বলে? এবার 3 নাম্বার আফসোস করবে লোকেরা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, কেন আল্লাহ হিসাব দিলেন বাম হাতে। এই হিসাব যদি না দিতেন আজকে আমি বেঁচে যেতাম। আল্লাহর কাছে বলি, আল্লাহ, যেই পরিমাণ গুনাহ আমরা করেছি, যেই পরিমাণ অন্যায় করছেন, চোখের খেয়ানত করলেন, শুধু যদি আল্লাহ বলতো চোখ দিয়া এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, এই পরিমাণ মিউজিক শুনলে তুই বধির হয়ে যাবি, কানে শুনবি না, এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, কথা বলতে পারবি না, এই পরিমাণ অন্যায় করলে তোর হাত অবশ হয়ে যাবে, এই পরিমাণ অন্যায় করলে পা অবশ হয়ে যাবে। আমার মনে হয় অন্ধ হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম, বধির হয়ে যেতাম, হাত পা অবশ হয়ে যেত। যিনি এত অন্যায়ের পরেও আমাদেরকে খাওয়াচ্ছেন, সুযোগ দিয়েছেন তওবা করার, তিনি কে? আল্লাহ বলে, সেদিন আফসোস করে বলবে, আফসোস, কেন বাম হাতে আমলনামা দিলে। আল্লাহর কাছে আজকে আমরা ভিক্ষুকের মতো বলি, আল্লাহ আমাদের যে অবস্থা, আল্লাহ আপনি ডান হাতে আমলনামা দিয়ে দিন, পড়ে না আমিন। 4 নাম্বার আফসোস শোনেন, মাশাআল্লাহ, কয় নাম্বার? 1 নাম্বার আফসোসটা জানি কি? ও মাশাআল্লাহ, মনোযোগ আছে সবাই। কোন 1 নাম্বারটা কি? 2 নাম্বার আফসোস, মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ নিয়ে শুনছি। যদি কিছু রেখে আসতে পারতাম। আজকে যদি আমি সিরাজগঞ্জে মারা যাই, আর বলবে না আজহারি কখন আসবে। আমার এলাকার মানুষ যেখানে জানাজা হবে সবাই বলবে লাশ কখন আসবে। শেষ। যাওয়ার পরে মানুষ আফসোস করে বলবে, আরে দুনিয়ায় যদি কিছু রেখে আসতে পারতাম। সেদিন তাকায় দেখবে কবরের ভিতরে অন্ধকার, হঠাৎ করে একটা আলো দাঁড়ায় গেছে। লোকটা প্রশ্ন করবে, ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, আত্মীয় স্বজন রেখে আসলাম, তুমি কে গো? নামাজ বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমার চিনো নাই, আমি তোমার নামাজ,
আলো হয়ে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, আজকে তোমারে পার করে নিয়ে যাবো। জোরে করে আল্লাহ। আর যার নামাজ নাই, না না খালি নুন নাই না, وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف, 4টা আসামির কথা বলছে আল্লাহ। কালা জাহাঙ্গীর, মুরগি মিলন, পিচ্ছি হান্নান, এরকম যুবকরা এরকম না মিয়া। ফেরাউন এর চাইতে বড় টেরোরিস্ট আর নাই। হামান ফেরাউনের মন্ত্রী, কারণ সম্পদের অহংকারে নবীর নামে অপবাদ দেওয়া ব্যক্তি, ঠিক কিনা বলেন? উবাই বিন খালাফ বড় ব্যবসায়ী, বর্তমান পৃথিবীর যেমন মুকেশ আম্বানি বিরাট ব্যবসায়ী, বুঝতেছেন? এরকম বিরাট ব্যবসায়ী, এদের সাথে আপনার জায়গা হবে। জাহান্নামের খুব ভালো জায়গায় ফেরাউন আছে নাকি? ও কথা বলে। বেনামাজি যতজন আছে, মদখুরের চাইতে বেনামাজি খারাপ, ঠিক কইছে একজন। এখনো বাকিরা সবাই তাকায় রয়েছে, কি কই হুজুরে, এটা কথা হইল? একটা মদখোর যদি আজকে মারা যায়, মদ খাইতে খাইতে ধরেন মরছে, ডক 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 করতে করতে মরছে, সব মানুষ বলবে আরে সি 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 সি, লোকটা মদ খেয়ে মরছে। কিন্তু যেই লোকটা বেনামাজি, আপনি সিসি করেন নাই, ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। তাহলে খুব সম্মান আপনার জন্য। একজনের জিজ্ঞাসা কি কে মরছে, ওই যে জানোস না, যে তারিকুস সালাত, এই এলাকার ভিতরে এই যে বেনামাজিটা ছিল এটা মরছে। নামাজকে আসলে পড়বেন, মনোযোগ আছে সবার। 3 নাম্বার আফসোস জানি কি, যদি আমলনামাটা ডান হাতে পাইতাম। আল্লাহু আকবার। 4 নাম্বার আফসোস কি, এখনো কইনি নাকি? মাশাআল্লাহ, চলেন তাড়াতাড়ি কই, বেশিক্ষণ আর সময় নেই। আপনাদের হাতে সময় আছে? না না, বেশিক্ষণ সময় আর লাগবে না ইনশাআল্লাহ। সুন্দর মনোযোগ ধরে হাতে ধরে গড়ি সহ আর 10টা মিনিট ধরেন, দেখেন কেমনে শেষ হয়। কি কি এতক্ষণ ধরে ওয়াজ করতেছি, এরপর আপনাকে হয় না? না মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে পড়া মুখস্থ করতে হবে। এখন আর একজনেরও কোনো ছুটি ছাটা যা লাগে এখানে। এবার একটু মনোযোগ দিয়ে বলেন, 3 নাম্বারের পরে জানি কয় নাম্বার? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এটা দিয়ে আমি শুরু করছি আলোচনা। সূরা ফুরকান আয়াত নাম্বার 25। আফসোস করে বলবে, আফসোস, এই লোকগুলোকে কেন বন্ধু বানাইলাম না। আজকে থেকে বন্ধু বানাবেন ভালো লোকের, রাজি আছেন ইনশাআল্লাহ? যে লোকটা মার 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 মার, গেমসের মধ্যে মার 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 মার, 60 জনের বিশাল একটা গ্যাং থাকে, তাদের গ্যাং। বুঝলেন, পোলা মনে করে কিরে হুজুরে কেমনে জানে, খেলে নাকি মাঝে মাঝে, ওটা শ্বাস ফলানোর সময় নেই আঙ্গ, এই গেমস খেলবো কতক্ষণে। এবার পোলা মনে বুঝছে যে কিরে দেখছস, 4 জনের গ্রুপ থাকে। এই গ্রুপের কাজ হচ্ছে এরা কথা বলে বলে কোন দিকে মারবো, কবে ডান দিকে অ্যাটাক কর, ডান দিকে কোন দিকে অ্যাটাক করবো, কয় বাম দিকে অ্যাটাক কর, সামনে গিয়ে অ্যাটাক কর। এরকম 4 জন পরামর্শ করে করে 50টা টিম থাকে, ওদেরও দল 4টা করে। এই যে সুন্দর করে অ্যাটাক করা শুরু হয়, এই অ্যাটাক করতে করতে তার ফজর শেষ, জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এশা শেষ, পড়াশোনা সব শেষ, ক্যারিয়ার শেষ। কয়দিন পরে গাঁজা আর ইয়াবা আর হেরোইন পেথিডিন তার সঙ্গী। আরে কথা কয় না? সব বন্ধুদের কারণে মানুষ সিগারেট খাওয়া শিখে,
বন্ধুকে এক টান দি, এক টান। আর কথা কয় না, কয়টা? আরে দে বেটা এক টান, কিছু হবে না। দূর বেটা, আমার আব্বা একজন মাস্টার মানুষ, কেমনে টান দি? দে বেটা, কিছু হবে না। প্রথম দেওয়ার পরে কি কাশি, থাক অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এরপরে কিছুদিন পরে কয় আরে বেটা এটা বাদ দিয়ে এবার গাঁজাটা। এটা আর কতদিন? এরপর শুরু হয়েছে গাঁজা। কিছুদিন পরে কয় ইয়াবা খা, ফিলিংস অন্যরকম। শুরু হয়েছে ইয়াবা। কিছুদিন পরে কয় আমি তো নতুন পাইছি। কি পাইছস? কয় এটার নাম হেরোইন। এরপরে কয় না এটা না, আরেকটা পাইছি, এটার নাম প্যাথেডিন। কয় এটা না, আরেকটা পাইছি। কি পাইছস? কয় গাঁজার ভিতরে টিকটিকির লেজ ভরলে এটার ফিলিংস অন্যরকম। এরপরে কয় আরেকটা পাইছি। কি পাইছস? কয় মুজারে যদি পচায়া দুর্গন্ধ কইরা ওইটার ঘ্রাণ নেওয়া যায়, এটা আরো টেস্ট। কিছুদিন পরে বলবে মেথরের দরকার নাই, আমরাই সব। কথা কয় না তো? আমাদের দেশে পার্শ্ববর্তী দেশের লোকেরা কাটা তারের ফাঁক দিয়া পেঁয়াজ না পাঠাইলেও ফেন্সিডিল পাঠাইতে ভুল করে না। এই জন্য সোজা হন নিজেরা, এগুলো সব ছাড়েন। ধোঁয়ার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। সব নেশা দেখবেন ধোঁয়া দিয়ে শুরু হয়। কলকি টানে কি দিয়া? ধোঁয়া দিয়া। ধোঁয়া। জাহান্নামটা পুরাটা ভরা থাকবে ধোঁয়া আর ধোঁয়া, আর জান্নাত পুরাটা থাকবে সুগ্রাম দিয়ে ভরা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আফসোস নাম্বার কত? বন্ধু বানাইতে সতর্ক হন। যারে তারে বন্ধু বানায় না, চোর ডাকাতরে বন্ধু বানায় না। যেই লোক নামাজে প্রথম কাতারে, যেই লোক কোরআনের মাহফিলে, যেই লোক ইসলামী আন্দোলনে, যেই লোক দুর্বার গতি নিয়ে দিন বিজয়ের জন্য চেষ্টা করে, এমন মানুষকে বন্ধু বানায় নেন। আপনার জন্য এই বন্ধু আপন হবে, আর যিনি আপন হয়ে যাবেন তিনি কে? এবার 5 নম্বর শুনেন। এই যে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, 4টা শেষ, বাকি আছে কয়টা? আরে কথা কয় না। 5 নম্বর শুনে নিয়ে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা। আল্লাহ কি কয় শুনেন, আপনি যাইবেন কই? আল্লাহ কয় সেদিন আফসোস করে বলবে নবীর আনুগত্য কেন করলাম না, আল্লাহর আনুগত্য কেন মানলাম না। আজকেও যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তোমরা নাস্তিকদের আনুগত্য করেছ, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছ, ঠিক কিনা বলে? যারা এখনো বিশ্বাস করেন সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এরা আল্লাহর আনুগত্য বাদ দিয়ে জনগণের আনুগত্য করতেছে। জুতা পেটার জন্য প্রস্তুত হয়ে যাও, এটা আমার আনুগত্য হতে পারে না, ঠিক কিনা বলে? 5 নম্বর আফসোস। এবার কত? কথা কয় না। 6 নম্বর আফসোসটা শুনেন। কষ্ট হচ্ছে ভাই? এই তো শেষের দিকে চলে আসছে। এই যে একটা একটা করে কইতেছি, আর তাড়াহুড়া করতেছি বলে আপনারা সবাই বুঝতেছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এবার 6টা আগে একটু পড়া নিয়ে নি, দেখি যে আপনাদের মনে আছে কিনা। আমার তাড়াহুড়াতে যেন আপনাদের আবার পড়া একজনের যেন ভুলে না হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মাশাআল্লাহ 5 নাম্বার। আহ লিল্লাহে তাকবীর। আমার এত ভালো লাগছে আজকের মাহফিলটা। 100% মনোযোগ আপনাদের আছে। এই টাইমে মনোযোগ এরকম থাকে না। অনেক লোকেরা, কারণ 1 নাম্বার ঘুমের প্রকারের নাম হচ্ছে সিনাতুন। সিনাতুন মানে হুজুর। যখন দেখবেন জুমাবারে যখন খুতবা দেয়, তখন এক দোস্তার এক দোস্তার ওঠ, খুতবা শেষ হয়ে গেছে, ওটা এখন ঘুমাস, তো লাভ দিয়ে ওটা কি কস, এই একটু চোখের মধ্যে মাত্র বাড়ি দিছে, তুই কস খুতবা শেষ। এটার নাম সিনাতুন। এরপরেরটার নাম নুআসুন। অলরেডি ভাইয়ের সামনে একজন নুআসুনের মধ্যে আছে। এই যে
ওনারে খোঁচা দেন তাড়াতাড়ি। হ্যাঁ, এরপরে উঠেন। হায় 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 রে, আমার ওয়াজের মিত্র বইয়ে ঘুমাই গেছে। আশ্চর্য কথা, আল্লাহর বান্দা দেন আছে না গেছে দেখেন। হায় হায়, এই যে উনি মাফলার ওনার পরের জন, এই যে 1 নাম্বার 2 নাম্বার বাসের পিছনে আরে আল্লাহ, তাড়াতাড়ি লাড়া দিয়ে করে আপনি আসেন। মাশা আল্লাহ আল্লাহ, হায় বেড়া এরম যুবক মানুষ ঘুমাই গেছ। হায় 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 রে, এর জন্য জোরে একজনে তাকবীর দেন, নারে তাকবীর। হায় হায় হায়, সাকিনা নাজিল হয়েছে মাহফিলের ভিতরে। এরকম কি সুন্দর ঘুম দিছে। এই যে ডাকতেছি খবর নাই। ঘুম 3 প্রকার, জোরে কোন কয় প্রকার? একটা হচ্ছে এইটা, 2 নাম্বার প্রকারে ছিল এই ভাই, এটার নাম নুআসুন, মানে একেবারে ঘুমটা কামটা দিয়া আরেকজনের কান্দের উপরে বট দেওয়ার পরে অথবা বাসের মধ্যে ঢেলান দিয়া, এটাকে বলে ঘুমের 2 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার হলো জুতা জুরানিয়া বাড়ির দিকে রওনা দিলাম, যত ওয়াজি করেন আজকে আর কাজ হবে না। এটা হচ্ছে 3 নাম্বার ঘুমের প্রকার। আমি দেখছি 1 নাম্বার 2 নাম্বার থাকলেও 3 নাম্বার একান্ত কয়েকজন মুরব্বী মাঝে মাঝে গেছে আবার চলে আসছে। লিল্লাহি তাকবীর। এখন আপনারা একটু বলেন কয় নাম্বারে আছেন? তোর ঘুমের 1 নাম্বার 2 নাম্বার না 3 নাম্বার, কোন নাম্বারে আছেন? 3 নাম্বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের কয় নাম্বার? একটাও না। সবাই কোন ঘুমের কয় নাম্বার? একটু হাত লাড়া, এখন কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার 6 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 6 নাম্বারে সেদিন আফসোস করে বলবি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার আফসোস, নবীর পথে দিনকে বিজয়ের জন্য কেন হাঁটলাম না? জোরে কর আল্লাহু আকবার। নামাজ পড়েন প্রথম কাতারে গিয়ে, আপনার শরম নাই? আপনি নামাজ পড়েন প্রথম কাতারে, আবার গিয়ে আপনি স্লোগান দেন এক এক অ্যাকশন। এরপরে কোন এবার যদি ধরি লাঠি ভাঙবো, এবার কোটি কাটি। আপনি যে লাঠি লয়ে আরেকজনকে ফিডেলেন, এরকম জুলুমি আচরণ ইসলাম আপনার শিখেছে? আপনি মুসলমান, নবীর পথ আপনার পথ হওয়া লাগবে। আজ তাকায় দেখেন 16 বছর যারা ঘুমাইতে দেয় নাই, তাদের জন্য এখন মানুষ বিছানা বিছাইয়ে দিয়েছে। তারা নিজেরা ধারণা করছিল প্রথম দিনে 3 লক্ষ লোক মারা যাবে। আমি বলবো তাকায় দেখো, ইসলামের ছোঁয়ায় আজকে বাংলার জনগণ তোমাদেরকে সাথ দিয়েছে, না হলে অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এই জন্য পরিষ্কার এই মাহফিল থেকে বুঝেন, নবীর পথ ধরা লাগবে, নাহলে আফসোসের কোনো শেষ থাকবে না। লেলিনের পথ নয়, মাওসেতুং এর পথ নয়, কাল মার্কসের কোনো পথ নয়। এই জমিনে আল্লাহর নবীর পথকে বুলন্দ করার জন্য জীবন লাগলে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। এই বিশ্বাস নিয়ে মাহফিলে বসা লাগবে। কয় নাম্বার এটা? 6 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 7 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আফসোস, মোমেনদের সঙ্গে যদি চলতাম আজকে আমরাও বিজয়ী হতাম। চূড়ান্ত বিজয়ী মোমেনদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নাম্বার এটা? এই 7 নাম্বারের সময় মনটা একটু নরম করে দেন, একেবারে পানির মতো নরম বানায় ফেলেন। নরম বানায় এবার শোনেন, যারা মোমেনদের সঙ্গী হবে কিরকম হবে চিন্তা করেন। আল্লাহ একটা সালাম দিবে, এটা সবাই শুনবে। সালামুন
قولا من رب رحيم সব মানুষ উপরের দিকে তাকাবে, আহারে মাওলায়ে আজিমের সালাম আল্লাহর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর সালামটা শুই না, সবাই তাকাবে একটু দেখার জন্য। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা করছো, দোকানদারি করছো, বাজারঘাট করছো, বন্ধুত্ব ছিল, চলাফেরা ছিল। আজ অপরাধীরা সব সরে যাও, আমি আমার বান্দাদের সঙ্গে কথা বলবো। বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ পাক সব জান্নাতীদেরকে আদর করে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি হব না কেন? সব পাইছি আল্লাহ, এই সামান্য কষ্টগুলোর জন্য এত বড় বড় কিছু দিছেন আল্লাহ, আমরা খুশি। আল্লাহ পাক সেদিন ডেকে বলবে, ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা আমার কাছে চাও, আজকে আবার আমার দিতে বড় মনে চাচ্ছে। জোরে করে আল্লাহ। জান্নাতীরা সেদিন কাঁদবে আর বলবে, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আয় আল্লাহ সব দিছেন, গুনাহগুলা গোপন রাখছে, মানুষের সামনে আল্লাহ লজ্জা দেন নাই। এত এত গুনাহ সবগুলা মাফ করে দিছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায় দিছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আমরা খুশি আছি, কিচ্ছু লাগবে না। আল্লাহ কেউ চাও দিলে আমার ভালো লাগে। আদম আলাইহিস সালাম বলবে, সব জান্নাতীরা আল্লাহর কাছে একটু বলো জীবনে কোনোদিন যেন জান্নাত থেকে বের করে না দেয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমার জান্নাত থেকে কোনো দিনের জন্য বের করে দিব না। আবার কইব, গোলাম তোরা কি খুশি? আচ্ছা, আমগো মতো লোকেরা যদি না খুশ হয় কিছু যায় আসে? আরে মালাকুল মউতের সামনে আপনি কদ্দুর একটু হিসাব করেন। একটা প্লেটের সামনে আপনি লোকমা উঠায় যে মুখে দেন, সিরাজগঞ্জের ভাষায় কি বলে? বাতের নলা, ও বাতের দলা, বাতের কি? তো বাতের দলা, বিসমিল্লাহ বলে যে একটার পর একটা দেন, আপনার খবর হয় কয়টা দলা দিচ্ছেন? খবর কেউ গনছে জীবনে যে কয় দলা? 1 দলা 2 দলা এরকম গনে? এরপরে 1 দলার ভিতরে চাইল কয়টা পড়লো আজ পর্যন্ত গনছেন কোনদিন? এবার চিন্তা করেন, মালাকুল মউতের সামনে কামিসলি সাহান, একটা প্লেটের মধ্যে ওই যে দলা দিতেছেন যে লোকমা, এই লোকমা যেরকম একটা প্লেটের মধ্যে থেকে খাবলা দিয়ে আপনি মারেন, মালাকুল মউতের সামনে 7 আকাশ 7 জমিন একটা থালার মতো। জোরে কোন আল্লাহ। এই থালার মধ্যে 1 কেজি ভাত নিয়ে বসছেন, এরপরে এরকম দলা করে দিছেন। খবর নেওয়ার সময় কই মালাকুল মউতের খবর নাই, কোনটা আমেরিকায় গেছে, কোনটা সৌদি আরবে গেছে। সব যখন সময় হয় টান টান করে ধরে, সাথে সাথে শেষ। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কি পরিমাণ আদর করে। ও গোলাম, আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ খুশি। কি লাগবে একটু বল। কিছু লাগবে না, সব আল্লাহ আপনি দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা রে, আল্লাহরে একটু বলো, এক নজর আল্লাহ রাব্বুল আলামিনকে নজর দিয়ে দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার।
সেদিন সব জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ একটা নজর আপনাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার মালিক পর্দাগুলো সরায় দিবে। ফায়ানজুরুন ইলা ওয়াজহিহি, জান্নাতীরা এক নজরে মালিকের দিকে তাকাবে। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে আমার আল্লাহ গোলামদের দিকে তাকাবে। যুগের পর যুগ চলে যাবে, শুধু মালিক তাকায় থাকবে আর গোলাম মালিকের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম শেষ হয় না, সামনে যাও, আরো নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার আফসোস গেছে ভাই? এবার বাকি আছে আর কয়টা? দুইটা আফসোস বাকি আছে। দুইটা আফসোসের 8 নাম্বার আফসোস, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, কেন আল্লাহর সাথে শিরিক করলাম। আমাদের দেশে শিরিক করার লোকের সংখ্যা কম না বেশি? দয়াল মুর্শেদ কি মুর্শিদ দিয়ে কি আপনার কন। এরপরে দেখবেন কত রকমের জিকির বাংলাদেশে আছে, ঠিক কিনা? কদিন আগে এক জিকির কি ভাইরাল হয়েছে, হিমহে হিমহে না? অধিকাংশ এই সমস্ত জিকির দেখবেন এগুলো কোনো অর্থ নাই, এগুলো শিরকি জিকির। আল্লাহর নাম বাদ দিয়ে এই জিকির গুলা কোনদিন মুসলমানের জিকির হইতে পারে না। এগুলো কিসের জিকির? জিকিরের ভিতরে কয়, একজন কয় মারহাবা মারহাবা মারহাবা, আর কয়জন ইটলো ইটলো ইটলো। মানে মারহাবা কইলিকে এই জন্য তোর মাথায় ইটমা, ঠিক কিনা বলে? হে কয় মারহাবা মারহাবা, আর বাকিরে কয় ইটলো ইটলো। জিকির করতে হবে স্পষ্ট শব্দে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝে মাঝে এই সিরাজগঞ্জে কি কোন সময় মাটির ঘর ছিল? দেখছেন মাটির ঘর পুরান? একজনে কই দেখে নাই। দেখছেন? ও সিরাজগঞ্জে মাটির ঘর খুব একটা থাকার কথা না, সনের ঘর ছিল। আচ্ছা সনের ঘর হইলেও বোঝানো যাবে, আগে যখন মাটির ঘর সনের ঘর এগুলো একটু পুরান হইতো তখন মানুষ মাটি দিয়ে কি দিত? লেপে দিত, লেপে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বেড়া লেপতো না? হ্যাঁ মাশাআল্লাহ, এই যে মুরব্বি একেবারে পুরা লাইনে চলে আসছে। এই যে লেপে দিত, রাসূল কয় ঈমানটাকে এইভাবে মাঝে মাঝে লেপে দাও। জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে নতুন করো, নবায়ন করো, লেপে দাও। সাহাবায়ে কেরাম বলে, নবী ঈমানকে কেমন করে নবায়ন করব? আল্লাহর নবী বলেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে ঈমানটাকে নতুন করে ফেলো। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন শেষ আফসোস নাম্বার 9। সবাই বলেন কয়? আরো জোরে কয়? 9 নাম্বার আফসোস, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায়
আফসোস, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার মিথ্যা মনে করছিলাম। কোরআন আয়াত খুলে দেখেন, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিলাম। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, রাশেদ খান মেনন, হাসানুল হকিনু সবগুলা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। ঠিক কিনা বলে? ওই মুরগি চোরা কিছুদিন আগে বলছিল টকশোর ভিতরে, দেখ এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ওই লোকটা এখন দেখেন কয়দিন জেলখানায় থাকার পরে আল্লাহর ওলি হয়ে গেছে। এখন হাতের মধ্যে লাঠি ভর দিয়া পিছন বেনে উঠাইলে মাত্র শুরু। এরপরে কয়েকজন রে বের হওয়ার পর জিজ্ঞেস, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করেন না। আর কথা কয় না, এদিকে আমি বানায় বলছি, ভাই দোয়া করেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে পরিষ্কার ভাবে মেনে নেন, পরিষ্কার ভাবে মেনে লন। এই দুনিয়া কোরআন দিয়ে রাসূলুল্লাহ যেইভাবে মদিনা থেকে মক্কায় এসে পরিচালিত করেছেন, আবার এই দুনিয়ায় কোরআনের রাজ কায়েম হবে। যিনি আসবেন তিনি বিজয়ী হবেন, যিনি পিছায় পড়বেন আসমানি আযাব তাকে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলে? সামনে দিন আসতেছে, এমন গাউরামি করার কোনো জায়গা নেই, গাউরামি করার কোনো জায়গা নাই। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেন, ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি কেউ গাউরামি করে, সিরাজগঞ্জের ভাষায় কি বলে? কি বলে? এরপরেও যদি ঘাটতেরামি কেউ করে, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম, নবী জেনে রাখেন, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। নবী আপনি জানা দেন, জেনে রাখেন, এরপরেও যদি ঘাটতেরামি করে, অচিরেই যিনি শাস্তি দিয়ে পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ শাস্তি থেকে কি আপনারা বাঁচতে চান? সবাই বাঁচতে চান? যদি আমরা বাঁচতে চাই, এই মাহফিলের যে কথাগুলো বললাম, কত রকম আফসোস নামানো হয়েছে রাস্তার ভিতরে, কোনটা আনসার আফসোস, কোনটা পল্লী বিদ্যুতের আফসোস, কোনটা ব্যাটারি চালিত রিক্সার আফসোস, কোনটা ইস্কনের আফসোস। এগুলা দুনিয়ার আফসোস। এগুলা করে যেমন রাজনৈতিক ভাবে স্বার্থ হাসিল করতে পারতেছেন না, আখিরাতেও কোনো আফসোস কাজ হবে না। এজন্য সব বাদ দেন, সোজা হন আজকের মাহফিল থেকে। অন্তত নিয়ত নেন, আমার কারণে 1 সেকেন্ড আগে জমিনে দিন বিজয় হবে, আমি বিতর্ক করব না, কমেন্টস করার মধ্য দিয়ে গিয়ে গালাগালি করব না। আপনার কমেন্টস না হলে দিনের কিচ্ছু আসবে না, শেয়ার না হলে দিনের কিচ্ছু আসবে না, আমি বক্তব্য না দিলেও দিনের কিচ্ছু হবে না। তবে বিতর্ক সৃষ্টি করলে দিনের ক্ষতি হবে। ঠিক কিনা বল? এই জন্য পরিষ্কার ভাবে আমার কাছ থেকে দিন যেন প্রশ্নবিদ্ধ না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। এই মাহফিলে এখনই মোনাজাত হবে, একটা লোক আমরা মোনাজাত না করে উঠবো না। মাহফিলের শুরুতে বলছি মোনাজাত কবুল হয় 2 কারণে, একটা হচ্ছে আল্লাহর প্রশংসা, 2 নম্বর দরুদ শরীফ। এই 2টা পড়েই মাহফিল আমরা শুরু করেছি, শেষও করব আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে, নবীজির দরুদ শরীফের মধ্য দিয়ে আমরা এই মাহফিল শেষ করব। দোয়া 3 ভাবে কবুল হবে। একটা তাৎক্ষণিক এখানে বসছেন, দোয়া করছেন, বাড়ি যাওয়ার আগে কবুল হয়ে যেতে পারে, জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা দোয়া কবুল হবে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পরে আপনি দেখছেন দোয়া কবুল হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা দুনিয়ার মধ্যে আল্লাহ কবুল করে নাই, আখিরাতে রেখে দিচ্ছেন। আপনার সামনে বড় বড় নিয়ামত পাবেন। আল্লাহ এটা কি? ওই যে তুই দোয়া করেছিলি, দোয়ার রেজাল্ট হিসেবে আখিরাতের জন্য আমি আল্লাহ রেখে দিছি, জোরে কোন আল্লাহু আকবার। এ মাহফিলে যারা বসছেন, যদি আর কোনো কথা না থাকে, আমরা সরাসরি মুনাজাতের দিকে যেতে চাই। বাজার আন্না মাহফিল তার নির্দিষ্ট গন্তব্যে চলা উচিত। আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপরে ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে।
আমরা আসুন কায়মানু বাক্যে আল্লাহর কাছে এই মাহফিলে কায়মানু বাক্যে আমরা মোনাজাত করি। দুইটা হাত আল্লাহর দিকে উঠিয়ে দিই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, আপনার প্রশংসা করছি। ইয়া রব্বানা লাকাল হামদ। ও আমাদের মালিক, তোমার জন্য সমস্ত প্রশংসা। বড় আশা নিয়ে আমার জাহাঙ্গীর ভাই সহ এ মাহফিলের গুণীজনদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালিবুল ইলমদেরকে নিয়ে আশা নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ডানে বামে সামনে পিছনে কবরেতে যারা ঘুমায় আছে, কতজনের কবরে নামলাম, চেহারার দিকে তাকায় তাকায় ভাবলাম কালকেও তো আমার মতো কথা বলেছে, আজকে নিথর নিস্তব্ধ হয়ে গেছে। তার উপরে মনকে মন মাটি ঢালতেছে, কিছু বলতে পারতেছে না। বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়ে রেখে আসছে, কাউরে কিছু বলতে পারতেছে না। আয় আল্লাহ, এমন কবরে যারা ঘুমায় আছে, কবরবাসীরা তাকায় আছে, মেহেরবানি করে কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহর। সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, কবরের ভিতরে আমল না থাকলে এমন অবস্থা। আল্লাহ, আমাদের কোনো আমল নাই, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। অনেকে হাত উঠিয়েছি, নজর করে দেখেন আমাদের অনেকের মা নাই। মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন রয়ে গেছে। ছেলে প্রায় সময় দেখলি মা মা করে কেঁদে উঠে, মায়ের শাড়িটা দেখলে চেহারাটা বেশি উঠে, মায়ের আলমারিটা দেখলে মায়ের কথা মনে পড়ে যায়। আয় আল্লাহ, এমন মা যার নাই, মাকে কবরে রেখে আসছে। সন্তান সবার পরে উঠে আফসোস আর আফসোস, আর তো মা মা বলে ডাকার মতো কেউ রইল না। ও আমার আল্লাহ, মা 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 বলে সন্তান বেহুশের মতো হয়ে যায়। এমন যত সন্তান এই মাহফিলের ভিতরে বসে জন্ম দুঃখিনী মারে হারায়া আপনার কাছে হাত উঠিয়েছে,
মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছে আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। বাপ প্রায় সময় বলতো, বাজার একটা বাড়ি কইরো, আমার মনটা বড় হইয়া যাবে। বাপ থাকতে বাড়িটা করতে পারে না। এখন বাড়িতে ঘুমাইতে গেলে মনে হয়, আহারে আব্বা এই বাড়ি দেখলে কত খুশি হতো। এমন বাপেরে কবরে শোয়া মন মাটি চাপায়া দি সন্তান বাড়ি চলে আসছে। মাঝে মাঝে মনে হয়, আহারে আব্বা থাকলে আজকে মাথায় হাত বোলায় দিত। এরকম বাপ হারা যত সন্তান হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ আপনার হাবিবের হাদিস অনুযায়ী ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান বাপের জন্য দোয়া করবে। আজকে দোয়ায় বসছে, মেহেরবানি করে মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে নিয়ামত হিসাবে মেয়ে দিয়েছেন ছেলে দিয়েছেন মেয়ে। অনেককে শুধু মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই। অনেককে ছেলে দিয়েছেন, মেয়ে দেন নাই। আল্লাহ আমাদের কলিজা গুলাকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। মানুষ যেন আমাদেরকে অমুকের বাপ বলে প্রশংসা স্মরণ করে, আমাদেরকে যেন গালি না দেয়। আল্লাহ আমাদের কলিজা টুকরা সন্তানদেরকে এমন ভালো বানায় দিন আল্লাহ। এই মাহফিলে যত সন্তান বসা, অনেকের বাপ বসা, সকল সন্তানদেরকে অনুগত সন্তান বানায় দিন আল্লাহ। মা বোনদের স্প্যান্ডেলে মা বোনরা বসা আছে, দূরদারাজ থেকে শুনছি, মা বোনদেরকে মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায় দিয়া দিনের কাজে শামিল করে নি, নামাজি রোজাদার বানায়া, স্বামীর আনুগত্যশীলা বানায়া, লজ্জাস্থানের হেফাজতকারিনী পর্দানিসীন বানায়া আল্লাহ আপনার জান্নাতের আটটা দরজা খুলে নিয়ামত পাঠায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানরা কাঁদতেছে, 50,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। আল্লাহ, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। মেহেরবানি করে সারা দুনিয়াতে কালেমার পতাকা উড্ডীন বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের এই দেশে দিন বিজয়ের জন্য প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 50টা বছর কথা বলে বছর চলেছিল। আল্লাহ শেষ বিদায়ের দিনে হাসি দিয়ে বোঝা গেল, আল্লাহ জালিমের কাছে মাজলুম কোন দিনের জন্য হেরে যায় না। ফাঁসির মঞ্চে যাদেরকে নিল, পরিবার পরিজন সব শ্রেণী
আল্লাহ আপনাকে সব চাইতে আপন বানায় চলে গেছে। আজকের দিনটা দেখলে তারা কত খুশি হতো। আল্লাহ দেখে যেতে পারে নাই। আল্লাহ তাদের এই কুরবানির কারণে দিনকে বিজয়ী বানায় দেন। আল্লাহ যতজনে মাহফিলে বসলাম প্রত্যেককে নামাজি জান্নাতি দোয়া কবুল হয়েছে এমন যার যে অভাব আছে, ছাত্রদের মেধা, ব্যবসায়ীর ব্যবসা, অভাবীর অভাব পূরণ করে, যার সন্তানাদি হয় না সন্তানাদি দিন হালাল হালাল ইচ্ছা গুলা পুরা করে দেন। আল্লাহ আল্লাহ দিন তো চলে যাব, ডাক আসবে নিশ্চয়ই। আল্লাহ আপনি তো ডাক দিবেন, আমাদেরকে মেহেরবানি করে ভিক্ষুকদেরকে নামাজের সিজদার ভিতরে ডাক দিয়েন। আল্লাহ দিনের জন্য, কোরআনের জন্য, বিজয়ের জন্য যখন বের হয়েছে এমন সময়ে শহীদি মত দিন। আল্লাহ দিনের কথা বলতেছি, আয় আল্লাহ ঈমানের উপরে আছি, কোরআন তেলাওয়াত করতেছি রোজা মুখে, আপনার হাবিবের মদিনায় গিয়েছি। আল্লাহ যে কোনো মুহূর্তে যদি বিছানায় জ্বরের মধ্যে শুয়েও মারা যায়, নবীর হাদিস অনুযায়ী শহীদি মত দিয়ে দেন। আল্লাহ মতের কালে আমাদের জবানে জারি করে দিয়ে মধুতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।